আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান্স ক্রিয়েশনের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি বিগত কিছুদিন আগে 26শে মার্চের জন্য একটা পিএলপি ফাইল শেয়ার করেছিলাম এবং বলেছিলাম আরও কিছু পিএলপি ফাইল আগামীতে আসবে। তো আজকে আপনাদের জন্য আবারও একটি দারুণ পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম 26শে মার্চের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা পিএলপি ফাইলটা সংগ্রহ করবেন। তারপর কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা এখন আপনাদের দেখিয়ে দেব। পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হলে পিক্সেলল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে আপনারা গেলেই পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্কটা। তারপর অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন এবং পাসওয়ার্ড দিয়ে যে পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করেছেন সেটা এই অ্যাপসের ভিতরে ইম্পোর্ট করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইলে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন উপর দিকে .plp আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। একটু স্লাইড করে নিচের দিকে গেলেই দেখতে পারবেন আপনি যে পিএলপিটা ডাউনলোড করেছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনি যদি না জেনে থাকেন কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। তো আমি এক ডাউনলোড করেছি অলরেডি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাড আছে, এটার উপর ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর এটা পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে বেশি কিছু পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র নাম, পদ পদবি এবং রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ আছে এদের ছবি পরিবর্তন করলেই হবে। তো এই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের জন্য রয়েছে। আপনারা যারা বিএনপি প্রার্থী আছেন তারা কিভাবে পরিবর্তন করবেন দেখিয়ে দিই। প্রথমত এই উপরের লেয়ারটা ওপেন করবেন, ডান দিকে উপর দিকে দেখতে পাচ্ছেন লেয়ার আছে, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। নিচের দিকে চলে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জিন্দাবাদ, এর ডান দিকে চোখ আইকনে ক্লিক করা আছে, হাইড করা আছে, এটা উঠে দিবেন এবং তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটার চোখ আইকনের উপর ক্লিক করে এটা হাইড করে দেবেন। একইভাবে নিচে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবি আছে এবং বঙ্গবন্ধুর ছবি আছে, এটার চোখ আইকনের উপরে ক্লিক করে এটা হাইড করে দিবেন এবং তার উপরে দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়া এবং তারেক জিয়া সহ একটা রাজনৈতিক ব্যক্তিবর্গের ফটো রয়েছে, এটার চোখ আইকনের উপর ক্লিক করলে এটা চোখ আইকন হাইটটা উঠে যাবে এবং সুন্দরভাবে আওয়ামী লীগ থেকে পোস্টারটা বিএনপি হয়ে যাবে। তো এরপর দেখাবো একইভাবে নামটা কিভাবে পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য ওই একই লেয়ারে ক্লিক করতে হবে এবং এখান থেকে নামটা খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন 3 নম্বর লেয়ারে নাম আছে, এর ডান দিকে কলম আইকন আছে। প্রথমত লেয়ারটার লকটা উঠিয়ে দেবেন, তালা আইকনের উপর ক্লিক করলে লকটা উঠে যাবে। এরপর ডান দিকে কলম আইকন আছে, তারপর আবারও কলম আইকন আছে, এখান থেকে আপনি আপনার নাম দিয়ে নিতে পারেন। আমি একটা ডেমো নাম দিয়ে পরিবর্তন করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে নামটা পরিবর্তন হয়ে গেল। এখন এটা নামটা এইভাবে সুন্দর করে সরিয়ে মাঝামাঝি অপশনে বসিয়ে দিতে পারবেন। তো নাম পরিবর্তন করা দেখিয়ে দিলাম। এরপর দেখাবো কীভাবে ছবিটা পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করার জন্য উপর দিকে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। আপনারা যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়েও আমার ভিডিও বানানো আছে, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। ওইটা দেখে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর এইভাবে এখান থেকে আমি যেভাবে ফটো ইম্পোর্ট করছি এখান থেকে, যেমন আমি এই ফটোটা আনছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটা এইভাবে ইম্পোর্ট করে নেবেন। তারপর এটা একটু ছবিটা যদি বাঁকা থাকে এইভাবে সোজা ঘুরিয়ে সোজা করে দেবেন। তারপর এটা ছোটো বড় করে সুন্দরভাবে এখানে সেট করে দেবেন। আমি যেমনটা সেট করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন ছবিটার নাম সহ অনেক কিছু ঢেকে দিয়েছে। এটা ঠিক করার জন্য আপনারা উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। মাত্র যে ছবিটা আনলেন একদম উপরে দেখতে পাচ্ছেন লেয়ারের তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং নিচে আগের ছবির কাছে নিয়ে আসবেন। তো আগের ছবির কাছে আনার পর আগের ছবিটা চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বর্তমান ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কোয়ালিটিটা কাস্টম থেকে আল্ট্রা করে দিলে এটা হাই কোয়ালিটিতে চলে আসবে। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনি এটা শেয়ার করতে পারবেন চাইলে। তো আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে 26শে মার্চের জন্য বা স্বাধীনতা দিবসের জন্য কীভাবে একটা শুভেচ্ছা এবং শ্রদ্ধাঞ্জলির পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে যারা রাজনীতি করেন না তাদের জন্য 26শে মার্চ নিয়ে একটা ভিডিও আসবে, আপনারা সাথেই থাকুন, তাহলে পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।